গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। আজকের দিনটা হলো শনিবার আর এখন ঘড়ি কাঁটা প্রায় 8টার মতো বাজে। প্রত্যেক দিন তোমাদের সাথে কাজকর্ম, বাড়ির নানান কাজ, সেগুলো একটু শেয়ার করে থাকি। আজকের ভিডিওটা একটু আলাদা, সকালবেলা উঠে যেমন সংসারের কাজ করে থাকি তো সেগুলো সেরে নিয়ে সকাল সকাল এই যে রাখির জোগাড়গুলো করছিলাম আর কি, কারণ ওরা তাড়াতাড়ি চলে যাবে বলে। সবাই আসেনি, কি বলো তো, প্রত্যেক বছর না আমি বাড়িতে গিয়েই রাখি বাঁধি। তো এবছর ওদেরকে বললাম বাড়িতেই আসতে, এবছরটা প্রথম আর কি। আমার কয়েক বছর বিয়ে হয়েছে, তো তার আগে যখন হয়তো বিয়ে হয়নি তো ওখানে সবাইকে বাঁধতাম, কিন্তু তারপর থেকে ওদের ওখানেই গিয়ে রাখিটাই বাঁধতাম আর কি। তো এবছর প্রথম আর কি আমাদের বাড়িতে, তো ওদেরকে ডেকেছি। তো সবাই আসতে পারেনি, দুটো ভাই আর একটা দাদা এসেছিল। রাখির জোগাড়টা এই তো করে নিয়েছি। আর কি বলতো, কারণ আমি যেতে পারিনি, একটা জায়গায় যাওয়ার ছিল, আর তার উপরে বাড়ির সামনে এত জল কাদা, তো একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম এবছর যাব না। তো এবছর ওই জন্য ওদেরকে ডেকেছিলাম আর কি। আর সাইডে আমার ছেলে বলছে যে ওকেও নাকি রাখি বাঁধে দিতে হবে আর কি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু পরেই দিচ্ছি। আর এই যে দাদা ভাইদের রাখি বেঁধে দিচ্ছিলাম। আর ঘর বাড়ির অবস্থা একদম যা ইচ্ছা তাই হয়ে আছে। তার কারণ হচ্ছে কি, এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি রাখি বাঁধছি বা দাদাভাইগুলো বসে আছে, সেখানে প্রায় ইঁটে জল ঢুকে গেছিলো, প্রায় একটা ইঁটের উপর এরকম অবস্থায় জল ঢুকে গেছিলো। তো ওই জন্য না সমস্ত জিনিস উলট পালট হয়ে রয়েছে। আর ওই যে আমার দাদার পিছনে যে ইঁটগুলো আছে, তো ওগুলো আর বাইরে বের করে রাখিনি, কারণ ওই যে ঘরের মধ্যে দিয়ে হাঁটতে হয়েছিল আর কি। তো সেই জন্য ভাবলাম যে সাইডেই রেখে দিয়েছি। আর কি বলো তো, বর্ষাতে সবেই শুরু ধরতে গেলে এখনও অনেক বর্ষা বাকি আছে। তো চাইলে 1-2 দিনের বৃষ্টিতে একটু বাইরে সমস্ত জায়গা তো ডুবে রয়েছে, কখনো একদিন যদি ভারী বৃষ্টি হয় না, তো পুরো ঘরবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে জলগুলো, খুব যদি ভারী বৃষ্টি হয় এরকম অবস্থা। তো সেই জন্য ভাবলাম ওই যে ইঁটগুলো আর আছে ওরকম রয়েছে, তো ওই জন্য ঘরবাড়িগুলো একটু উলট পালট হয়ে আছে। আর যেহেতু এই ঘরটা থেকে ওই রুমটায় একটু কম জল ঢোকে, তো সেই জন্য কিছু জিনিস ওই রুমেও নিয়ে চলে যাওয়া হয়েছিল আর কি। তো সেই সব কারণে, আর সেগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয়ে ওঠেনি। আর বাড়িতে চারিদিকে জল, আর বাড়ির ভিতরেও জল, তো সেই সব কারণে একদম ভালোও লাগেনি। তো সেই সময় ওই জন্য ভিডিওগুলো করিনি। তো কিছু কিছু ক্লিপ করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। আর বলেছিলাম না ওরা যে তাড়াতাড়ি চলে যাবে, সেই জন্য বাড়িতেও আর কিছু বানাতে পারিনি, বানাইনি আর কি, সময় হয়ে ওঠেনি। তো ওই জন্য নিরুর পাপাকে বলেছিলাম যে বাইরে থেকে খাবার নিয়ে আসতে। তো এই তো পেটাই পরোটা আর ঘুগনি এনেছিল, তো সেগুলো ওদেরকে দিয়ে দিলাম। আর ওরা খেয়ে না ওই যে দেখতে পেলে যে চলেই যাচ্ছে বাড়িতে। আর আমাদের বাড়ির সামনে রাস্তার জলটা কতটা সেটাও দেখতে পেলে। আর তারই সঙ্গে নিরুও চলে যাচ্ছে, মামার বাড়ি যাবে, 2-1 দিন ঘুরে আবার বাড়িতে আসবে। আর যদি না এরকম জল হয় বা বাড়িতে ঘরে এরকমভাবে জল ঢুকে যেত, তো যখন যে বছর হতো আর কি, সে বছর নিরুকে পাঠিয়ে দিতাম। ও ছোট, তো এবারে জলটা ঘাঁটে বেশি, তো শরীরটা খারাপ তো হবেই, তো এই কারণে পাঠিয়ে দিতাম। তো তখন অত না পড়াশোনার চাপটা ছিল না, তো এখন একটু পড়াশোনার ব্যাপার রয়েছে, তো সেই জন্য পাঠানো হয়নি। তো ও কাঁদছিল খুব যে ও মামার বাড়ি চলে যাবে, একদম হাঁটতে পারছিল না, জাস্ট খাটের ওপরে আর তারপরে নিচে একটু ওই ঘরটা একটু ফাঁকা ছিল। তো তারপরে সারা বাড়ি ঘরে ওরকম জল, সামনে যে নামতে পারবে না সেরকম পরিস্থিতিও খারাপ ছিল, সেখানেও জল। তো সেই জন্য ও কাঁদছিল যে বাড়িতে যাবে, তো তবুও কষ্ট করে, আবার সামনে এক্সাম রয়েছে, তো সেই জন্য ওকে আর যেতে দেওয়া হয়নি। আর এবারে ওর মামারা এসেছে, আর একদম থাকতে চাইছে না যে বাড়িতে যাবে, ওখান থেকে অল্প 2-1 দিন ঘুরে চলে আসবে। আর যেহেতু শনিবার ছিল, ছুটিও রয়েছে, তারপরের দিন রবিবার, সেটাও ছুটি রয়েছে, সেই জন্য বেশি জেদ করছিল। তো তাই ওকেও নিয়ে গেল ওর মামারা আর কি। তো তারপরে এই তো ওরা চলে যাবার পরে আমি একটু টিফিনটা করে নিলাম আর কি। আর এই তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে।
আর আজকে না বেশি কিছু বানাবো না, তো যেহেতু সব মাত্র টিফিন করেছি আর একটু মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে, তো সেই জন্য আর বেশি কিছু করব না। আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য একটু পনিরের তরকারি করব আর ভাত করব, আর একদম কিছুই করব না। তো নিরুর পাপাও বললো ঠিক আছে ওটাই করো, আর কিছু করতে হবে না। আর তারপরে এই তো গ্রেভিটা একটু মোটা মানে একটু গাঢ় করার জন্য আর কি পুরো মাখা মাখা করব। তো সেই জন্য এই যে ছোটোখাটো মানে এই যে এইসব জিনিসগুলোই কাজে লাগে দরকারের সময় আর কি। মানে এখন ইলেকট্রিকটা নেই, তো সেই জন্য ভাবলাম আর মিক্সচারে তো হবেই না, তো সেই জন্য ওতে একটু পেস্ট করে নিলাম। আর মানে যেমনই রান্না করি আর কি নিরামিষ পনিরের তরকারি, তো সেইভাবেই রান্না করে নিচ্ছিলাম সমস্ত, যেমন আলু ভেজে বা পনিরটা ফার্স্ট আমি ভেজে নিয়েই রান্না করে থাকি, তো ওইভাবেই রান্নাটা করে নিচ্ছিলাম। আর তাহলে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করো। কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে শেয়ারও করতে পারো। আর সম্ভবত ভিডিওটি আমি শেয়ার করে থাকি তোমাদের সাথে দুপুর 2টোর সময়। আর টাইমটা মানে দিনগুলোর মধ্যে অনেকটা দূরে পিছনের দিকে চলে গেছিলাম আর কি, মানে অনেকটা দিন গ্যাপ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য সেটা চেষ্টা করছি যে 2 দিন কিংবা 1 দিনের পর আমি ভিডিওটা শেয়ার করব। একদিন ছাড়াছাড়ি না পারলেও মানে তার পরের দিন আমি চেষ্টা করব ভিডিওটি দেওয়ার। তো সকল সময় 2টোর সময় দিয়ে থাকি, তো তোমরা চাইলে তোমাদের টাইমটা জানাতে পারো, মানে বিকেল 4টে কিংবা সন্ধ্যার কোনো টাইম বা সকালের কোনো টাইম, যদি মনে হয় যে ওই টাইমে তোমরা ভিডিও দেখতে পছন্দ করো তো টাইমটা বলতেই পারো। আর রান্নাটা এই তো হয়েই গেছে, আর সকালে অনেক দেরিতে ব্রেকফাস্ট করার কারণে এখন কেউ খাওয়া দাওয়াটা করবো না। আর আজকে যেহেতু সংসারের কাজ বেশি তোমাদের সাথে শেয়ার করে নিই, তো তাই ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।